নমস্কার বন্ধুরা, ড্রিম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে রান্না করব এই যে ডিম রান্না করব। তার জন্য আমি নিয়েছি কিছুটা ডিম, আর এই যে আলু নিয়েছি, আর এই যে কাজু নিয়েছি, আর ছোট এক টুকরো আদা নিয়েছি, আর এই যে টমেটো নিয়েছি, আর এখানে নিয়েছি মশলার জন্য এই যে হলুদ আর জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এখানে গরম মশলা নিয়েছি, দারচিনি, লং, এলাচ এগুলো নিয়েছি। আর ফুরানোর জন্য আমি নিয়েছি এই যে কিছুটা তেজপাতা আর জিরে, গোটা জিরে নিয়েছি। আর আপনারা কেমন আছেন জানাবেন। আমি তো ভালোই আছি, তাই এখন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডিমটা বানানোর জন্য আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এই যে টিফিন বাটিটার মধ্যে কিছুটা তেল আমি লাগিয়ে নেব। তেল আমি এভাবে টিফিন বাটিটার মধ্যে মেখে নেব, যাতে ডিমটা আমার লেগে না যায়। এখন ডিমগুলো আমি একে একে ভেঙে নেব। এই যে বন্ধুরা, আমার ডিম ভাঙা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেব না। এটার মধ্যে কিছুটা গুঁড়ো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ফেটে নেব। এই যে এইভাবে করে আমি ফেটে নিচ্ছি। আমি একটা ঢাকনার সাহায্যে বন্ধ করে দেব। এই যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর উপরে একটা রিং দিয়ে দিয়েছি। রিংটার মধ্যে এটা আমি এখন বসিয়ে দেব। বসিয়ে আমি এই যে ঢাকনা একটা লাগিয়ে দিচ্ছি। এখন এটা হতে থাক।
গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হতে থাক, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা রসুনের কোয়া নিয়েছি, এগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। টমেটো আর কাজু বাদাম আর আদাটাও একটু আমি বেটে নেব। আমি ছোট্ট আকারের টমেটো একটা নিয়েছি, আমার তরকারি যেহেতু কম তার জন্য আমি ছোট আকারের টমেটো নিয়েছি, আর আপনাদের পরিমাণ অনুপাতে একটু বেশিও নিতে পারেন। আর এই কাজুটাও দিয়ে দিলাম, আর আদাটা আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, এগুলোও আমি একসঙ্গে বেটে নেব। আলুটা একটু আমি ভেজে নেব লাল লাল করে, তার জন্য আমি এখানে নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আলুটা একটু সুন্দর করে ভাজতে হবে, একটু লাল লাল করে, যাতে সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় আমার। আলুটা এখন আমি ঢেকে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছি আমি। ডিমটা ভাপে সেদ্ধ করার পর এই যে এইভাবে হয়ে গেছে, এখন আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। এখন আমি ভাপিয়ে রাখা ডিমগুলো এই টুকরো টুকরো আকারে কেটে এগুলোকে আমি একটু ভেজে নেব লাল লাল করে। নুনটা আমি দিয়ে রেখেছিলাম, আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, এখানে আমি কিছুটা হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আবার আমি কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নামিয়ে। আর এই যে কড়াতে একটু তেল দিয়ে দিলাম, তেলটা আমার কড়াই থেকে শেষ হয়ে গেছে, তার জন্য আর একটু তেল দিয়ে দিয়েছি। আর ভাজা ডিমের গুঁড়ো কিছুটা আমার রয়ে গেছে, আর ফোড়নে দিয়ে দিব গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে, আর এখন এখানে আমি তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা পেস্ট করে রাখা আদা, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি। আর এটা একটু কাঁচা ভাবটা যাওয়ার জন্য একটু ভেজে নেব আমি। আর এর মধ্যে চলে যাবে এখন কাজু আর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে তেল না ছাড়া অবধি একটু ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব।
আলুগুলো দিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। এই যে আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। আর এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এই রান্নাতে ঝোল বেশি ভালো লাগে না, তাই আমি খুব একটা বেশি জল দিলাম না। আর একটু বলক উঠে আসলে আমি ডিমটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার ঝোলের মধ্যে বলক উঠে এসছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আলু নাও দিতে পারেন, ভালো লাগে খেতে, আলু না দিলেও ভালো হয়, কিন্তু আমি একটু আলু দিয়েছি। আমার বড় মশার একটু আলুর প্রয়োজন হয়, তার জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি। ডিমটার মধ্যে ঝোলটা ঢুকে যাওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছি, আর তার মধ্যে আমার ডিমের মধ্যে ঝোল ঢুকে যাবে, এই জন্য আমি একটু ঢেকে দিয়েছি। এই যে আমার ডিমটা এসছে, আর এটার মধ্যে আমি কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে একটু খানিকক্ষণের জন্য ঢেকে দেব। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতেও দুর্দান্ত হয়। বানিয়ে খেয়ে দেখবেন, ভালোও লাগে খেতে, এভাবে খেলে ভালোই লাগে। ডিম তো সবসময় এরকম সেদ্ধ করে বা ডিম আমলেট করে খেতে একরকম লাগে, তাই এরকম করে খেয়েও ভালো লাগে। বাড়িতে যদি ডিম কম থাকে তাহলে কিন্তু কম ডিমের মধ্যে দিয়ে সুন্দর খাবার একটা তৈরি হয়ে যায়। তার জন্য বানিয়ে ফেললাম। আর কেমন লেগেছে আমার রেসিপিটা আপনারা জানাবেন আমাকে, আর পাশে থাকুন আর সঙ্গে থাকবেন।